তো হেই গাইস, ফাইনালি আজকে ল্যাজারাসের চতুর্থ এপিসোড এক্সপ্লেন করতে চলে এসেছি এবং আজকের ইন্ট্রোডাকশন দিতে যাচ্ছে এলেনা। তো এপিসোডের শুরুতে সে এটাই জানায় যে 3 বছর আগে যখন হাফনা চলে এসেছিল তখন বাচ্চাদের সেটি ব্যবহার করতে নিষেধ করা হয়েছিল, ঠিক আছে। কিন্তু আন্ডারগ্রাউন্ড সিনের কথা যদি বলি তবে বাচ্চাদের মধ্যে সেটির প্রচুর ক্রেজ ছিল। বলা হতো যে এটি দুঃখ দূর করার কাজে আসে এবং বড়রা ভাবতেন যে বাচ্চাদের এই জিনিসে কেনই বা আগ্রহ জাগছে, ঠিক আছে। তো এই খবরটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ল এবং এই কারণে ডিলাররা এই মেডিসিনটিকে চড়া দামে বিক্রি করা শুরু করে দেয়। এই কারণেই সেও এই মেডিসিনটি নিয়ে নেয়, কারণ সে নিজের ফিলিংসগুলোকে ঠিকমতো সামলাতে পারছিল না। সে এটাই ভাবছিল যে ডাক্তাররা কতই না চমৎকার যে তারা মানুষের ইমোশন কন্ট্রোল করার একটা ওষুধ বানিয়ে ফেলেছে। সে তাকে ভগবান মানতে শুরু করেছিল, কিন্তু পরিষ্কার কথা যে সে আসলে ধোঁকা পেয়েছে। তো এখন আপনাদের মনে থাকবে যে শেষ এপিসোডে এলেনা ডক্টর 99 এর ডিজিটাল ওয়ালেটের হদিশ পেয়ে গিয়েছিল, যে কিনা একজন হ্যাকার, ঠিক আছে না। এই লোকটা একজন হ্যাকার, আপনারা হয়তো জানেন। ওকে, এর হিডেন ওয়ালেটের কারণে এই লোকগুলো সহজেই তার ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছে এবং তারা জানতে পারে যে আলাদা আলাদা মানুষের কাছ থেকে সে বেশ বড় অঙ্কের টাকা রিসিভ করেছে। একজন স্টক ট্রেডার আছে যার নাম স্যাম, সে 99 এর অ্যাকাউন্টে হাফনা মেডিসিনের সময় অনেক বেশি টাকা ট্রান্সফার করেছিল, ঠিক আছে। তো এমন হতে পারে যে এই ডক্টর 99 ডক্টর স্কেলারকে গায়েব হতে সাহায্য করেছে, ঠিক আছে। আর স্বাভাবিকভাবেই স্যাম এখানে 99কে টাকা পাঠিয়েছে, তাই আমরা এখানে স্যামকে খুঁজে বের করার চেষ্টা করব। মূলত এরা এই ব্যাপারেই কথা বলে। ওকে, এবার স্যাম স্টিভেনসন একজন স্টক ট্রেডার, এটা সবাই জানে, ঠিক আছে। এবং সে প্রায়ই একটি ক্লাবে যায়। সে প্রতি উইকেন্ডে নিজের ক্লাবে একটি পার্টি দেয়। ওকে, তো সেখানে যত সুন্দরী মেয়েরা থাকে তাদের প্রাইভেট ইনভিটেশনও দেয়, যে কারণে এখানে ক্রিস খুব ভালোভাবে রেডি হয়ে যায় এবং এই লোকগুলো লিল্যান্ডকে একটি মেয়ে সাজিয়ে নিজেদের সাথে নিয়ে যায়। ওকে, ফাইনালি এরা ক্লাবে পৌঁছে যায় এবং আমাদের দেখানো হয় যে তাদের আজকের একজন স্পেশাল গেস্ট আছে, ডিজে, যে হতে যাচ্ছে ভিশনারি। ওকে, সে বেশ পপুলার, কিন্তু অ্যাক্সেল তাকে চেনে না। ওকে, দ্বিতীয়ত এলেনা জানতে পারে যে এই অ্যাকাউন্টে গত 2 সপ্তাহে আলাদা আলাদা লোকেশন থেকে ফান্ড ট্রান্সফার হয়েছে, যেমন লন্ডন, বস্টন, লায়ন এবং ওসাকা, এবং প্রত্যেকে ফিজিক্যাল এটিএম ব্যবহার করেছিল। কিন্তু এই বিষয়টা একেবারেই মাথায় ঢুকছে না। এরা ফাইনালি 8 মাইলস হাই নামের ক্লাবের ভেতর চলে আসে এবং এন্ট্রেন্সের কাছে দাঁড়িয়ে থাকে। মূলত লিল্যান্ডের কাছে বিষয়টা বেশ অদ্ভুত লাগছে, কারণ তারা তাকে মেয়ে সাজিয়ে নিয়ে এসেছে, কিন্তু স্বাভাবিকভাবেই মেইন কাজ হলো এই মেয়েদেরই, যাতে তারা স্যামের নজরে পড়ে এবং স্যাম তাদের পার্সোনাল ইনভিটেশন দেয়। ওকে, তারা ভেতরে ঢোকার সাথে সাথেই নাচ গান চলতে থাকে। ক্রিস এখানে বেশ মোটিভেটেড এবং খুশি হয়ে যায়। সে বলে যে সে এর আগে কখনো ক্লাবে আসেনি, তাই সে নাচ গান শুরু করে দেয়। অন্যদিকে লিল্যান্ড কোনো এক কোনায় পালিয়ে যায়, ঠিক আছে। তারা দেখে যে আশেপাশে অনেক বডিগার্ড আছে, ঠিক আছে। দ্বিতীয়ত অ্যাক্সেল যখন এখান থেকে যাওয়ার চেষ্টা করে তখন একজন বডিগার্ড তাকে আটকে দেয়। আমাদের দেখানো হয় যে বডিগার্ড তাদেরকেই ভেতরে যেতে দিচ্ছে যাদের হাতে এন্ট্রেন্সের জন্য বিশেষ ট্যাটু আছে, ঠিক আছে। তো অ্যাক্সেল বলে দেয় যে মনে হচ্ছে ভিআইপি লাউঞ্জ ওপরে এবং সেখানে যাওয়ার জন্য একটি ডিজিটাল ট্যাটু দরকার। অন্যদিকে এলেনা দেখে যে 4টে ট্রানজ্যাকশন হয়েছে, তার কোনোটিতেই এই লোকের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু এই 4 জন আলাদা আলাদা জায়গায় আছে। এটা কিভাবে সম্ভব? এখানে ক্রিস এবং অ্যাক্সেল দাঁড়িয়ে থাকে। ক্রিস সাইডে ড্রিঙ্ক করছিল, তখনই একজন লোক আসে। অ্যাক্সেল দেখে যে তার হাতেও সেম ট্যাটু আছে। ওকে, এবং সে প্রচুর মাতাল হয়েছিল। তো অ্যাক্সেল তার পেছনে পেছনে যায়। ওকে, ক্রিস এখানে বারটেন্ডারকে জিজ্ঞেস করে যে স্যামের ব্যাপারটা কি, আমি ওর সাথে দেখা করতে চাই, ও কখন আসবে। তো এই লোকটা বলে যে দেখো, ও মাঝে মধ্যে আসতে থাকে, ঠিক আছে না। তো ক্রিস বলে যে আমার তোর সাথে সেলফি নেওয়ার ছিল। তখনই লোকটা বলে আচ্ছা ঠিক আছে, একটা কথা বলছি, কিন্তু এটা আমাদের মধ্যেই রেখো, ঠিক আছে না। ও কেবল ডিজের সাথেই আসে। ওকে, আর তারা হেলিকপ্টারে করে আসে। অ্যাক্সেল ওয়াশরুমে এই লোকটার পেছনে আসে এবং তার মাথায় অ্যাটাক করে। সে মূলত তাকে অজ্ঞান করে দেয় এবং তার ওই ট্যাটু কপি করে নেয়, ঠিক আছে। ডাক এখানে লিল্যান্ডের কাছে আসে এবং বলে যে নাচ গান করো, তোমাকে নিজের উপর অ্যাটেনশন নিয়ে আসতে হবে, ঠিক আছে না। লিল্যান্ড বলে আবে তুমি কি নাচতেও জানো? তো ডাক এখানে নাচতে শুরু করে দেয়। সে খুব বাজে নাচছিল। তো লিল্যান্ড বলে যে এর থেকে দূরেই থাকো। তখনই লিল্যান্ডের কাঁধে কেউ হাত রাখে। ক্রিস বলে যে আমি পাগলের মতো নাচছি, কিন্তু একটাও ইনভাইট পেলাম না, কি ব্যাপার। কিন্তু তখনই ইনফরমেশন পায় যে লিল্যান্ডকে পিক আপ করা হয়েছে, ঠিক আছে, তাকে বেছে নেওয়া হয়েছে। তো অ্যাক্সেল বলে ও ভাই সাব, এর মানে সে তোমার থেকেও বেশি সুন্দরী লাগছে। তো ক্রিস এখানে রেগে যায়। আমাদের দেখানো হয় যে হেলিকপ্টারে ফাইনালি স্যাম চলে আসে। ওকে, আর লিল্যান্ডকে এরা নিয়ে এসেছে। তো ক্রিসও তার সাথেই চলে আসে। তখনই এলেনা একটি আপডেট পায় যে ব্যাবিলনিয়া থেকে এই অ্যাকাউন্টে আরও একটি ট্রানজ্যাকশন হয়েছে। তো স্যাম এবং এই ভিশনারি এখানে চলে এসেছে। এরা এখানে অনেক মেয়েকে জড়ো করে রেখেছে, ঠিক আছে। আমাদের দেখানো হয় যে এরা স্টক ট্রেডিং করে, কিন্তু তার জন্য এরা একটি এআই সফটওয়্যার রেখেছে যা এদের হয়ে ট্রেড করে, তাই এদের কোনো টেনশন নেওয়ার দরকার হয় না মূলত, ঠিক আছে। এরা বলে যে ডক্টর স্কেনার আসলে চমৎকার লোক। তখন মেয়েরা জিজ্ঞেস করে যে তোমাদের ওকে ভয় লাগে না? তো স্যাম বলে যে দেখো, কেউ না কেউ তো এর প্রতিকার খুঁজে বের
বের করবেই, আর যখন প্রতিকার খুঁজে পাবে তখন আমরা ওটা থেকে প্রচুর টাকা ইনকাম করব। কি মেয়ে, তাই না? তো এখানে সে কাঁধে হাত দেওয়ার চেষ্টা করে, কিন্তু লিল্যান্ড সেখান থেকে বেঁচে বেরিয়ে যায়। ভিশনারি লিল্যান্ড বেশ পছন্দ হয়, মানে সে তাকে মেয়ে ভাবছে। যখন সময় হয় তখন সে তাকে সাথে নিয়ে চলে যায়। সে মানে তাকে নিজের সাথে নিয়ে যায় মূলত। ঠিক আছে, এখানে একটি 5 বোর্ড রাখা ছিল যেখান থেকে স্যাম সবাইকে ড্রিঙ্ক করার জন্য বলে। অন্যদিকে এক্সেল এখানে নিজের ট্যাটু দেখিয়ে এন্ট্রেন্স নেওয়ার চেষ্টা করে মূলত। ঠিক আছে, আর এখন দেখানো হয় যে এই সব মেয়েরা ড্রিঙ্ক করা শুরু করে দেয়। অন্যদিকে এখানে লিল্যান্ড তো ভাই ভিশনারির সাথে একা ফেসে গিয়েছে। সে এটা বলে যে দেখো ইয়ার, তোমার তো শো আছে না, তোমাকে যেতে হবে না। তখন ভিশনারি জানায় যে ইয়ার শো টো এসব বেকার জিনিস, আমি তো এইসব গান বাজনা এআই এর ওপর ছেড়ে দিই, তো এআই সামলে নেয়। ঠিক আছে, তো আমার কিছু করার দরকার হয় না, আমি তো কেবল এই জন্যই ডিজে হয়েছি কারণ আমি মেয়েদের মধ্যে পপুলার থাকতে চাইছিলাম। তো এখানে তার ডাক চলে আসে, সে এখান থেকে চলে যায়। কিন্তু সে যাওয়ার আগে এই লোকটিকে বলে যায় যে এর ওপর নজর রাখতে, তাকে কোথাও পালাতে দিও না। তো 30 মিনিট আগে এখানে তারা এই ফুটেজটি পায় যেটি ব্যাবিলনিয়া সিটির এটিএম এর। ওকে, তো তারা সেটা দেখা শুরু করে দেয়। অন্যদিকে এখানে গার্ডরা থাকে যারা এক্সেলকে ধরে ফেলে এবং তারা জিজ্ঞেস করে যে তুমি ওই অ্যাক্সেস কোথা থেকে পেলে, কার থেকে চুরি করেছো এই ডিজিটাল ট্যাটু। এলেনা যখন এই ফুটেজ দেখছিল এবং সেটা ক্লিয়ার করা শুরু করে তখন তারা জানতে পেরে যায় যে এই মানুষটি কে। অন্যদিকে আমাদের দেখানো হয় যে এই মেয়েরা যারা ওই বোল বা সুপার বোল যাই ছিল সেটা পান করেছিল, তাতে তারা সবাই অজ্ঞান হয়ে গিয়েছে, তাদের হুশ উড়ে গিয়েছে। তো এইসব ছেলেরা বলে যে চলো এদের মজা নেওয়া যাক, কিন্তু ক্রিস এখানে প্রায় হুশেই ছিল। ওকে, সে বলে তোমাদের কিছু হটনেস চাইছিল না, এখন আমি তোমাদের দফারফা করছি। অন্যদিকে আমাদের অ্যালেনার সিন দেখানো হয়। এরা জানতে পেরে যায় যে এই মুখোশধারী ব্যক্তি আর কেউ নয় বরং ভিশনারি নিজেই, কারণ তার জন্য এটা সহজ ছিল। সে ওয়ার্ল্ড ট্যুর করতে থাকে এবং এই কারণেই সে আলাদা আলাদা জায়গা থেকে ডক্টর 99-এর অ্যাকাউন্টে এটিএম ট্রানজ্যাকশন করতে পেরেছে। অন্যদিকে ক্রিস এখানে ভাই স্যামকে খুব বাজেভাবে পেটাতে শুরু করে দেয়। ওকে, এখনই আর গার্ডরা এখানে ভাবে যে তোমরা এখানে কি করছো, তখনই তারা এদের পেটাতে শুরু করে দেয়, মানে ডাক এবং এক্সেল। অন্যদিকে লিল্যান্ডও বেঁচে পালিয়ে যায়। মূলত এখানে হড়বড় সৃষ্টি হয়ে যায় সবকিছুতে। ঠিক আছে, ভিশনারি এবং স্যাম এখান থেকে পালানো শুরু করে। ক্রিস তাদের পেছনে ছোটে, কিন্তু সে দেখে যে লিল্যান্ডের পেছনে একজন লোক লেগে আছে, তো সে একটি গান শটেই তাকে শুইয়ে দেয়। ওকে, এরা দুজনে এখানে রিইউনাইট হয়ে যায়। অন্যদিকে ডাক এবং এক্সেল এদের সাথে লড়ার চেষ্টা করে, মানে এই গার্ডদের সাথে। ওকে, এরা ভাবে যে ভাই এরা কি করছে ভাই। লিল্যান্ড এখানে নিজের অটোমেটিক কারকে ডেকে নেয় যেটি তাদের দিকে এগোতে শুরু করে। ঠিক আছে, এক্সেল এখানে ক্রিসের সাথে মিলে অনেক গার্ডকে মেরে ফেলে এবং এরা হেলিকপ্টারে বসে পড়ে মূলত। ঠিক আছে, স্যাম এবং ভিশনারি। ওকে, এক্সেল এখানে দৌড়াতে দৌড়াতে যায় এবং সে ভাই এই টেরেস থেকে লাফ দেয়। ভাই একদম পাগল। ঠিক আছে, সে এখানে লাফ দিয়ে হেলিকপ্টারে ঝুলে পড়ে। এদের দুজনের তো ফেটে যায়। বলে ভাই কি করছে এই লোকটা, কি চলছে এর। ক্রিস বলে ভাই এর মাথা কি খারাপ হয়ে গেছে। লিল্যান্ড এবং দাক এখানে গাড়ির ভেতরে থাকে এবং তারা হেলিকপ্টারটিকে পিছু করছিল। ঠিক আছে, তো ইয়ার স্যাম বলে যে এই লোকটিকে নিচে ফেলে দাও। তো এআই হেলিকপ্টারটি ওড়াচ্ছিল। সে বলে না না না, এমনটা করতে পারবো না, আমার এটা করার অনুমতি নেই। তো স্যাম বলে ওই তুই আমার এআই, কসম ছিল। সে এখানে লাথি মারে, তো হেলিকপ্টারটি দুলতে শুরু করে, যে কারণে এখানে এক্সেলের ব্যালেন্স নিচে পড়ে যাওয়ার মতো হয়, মানে মূলত সে ডিসব্যালেন্স হয়ে যায়। ওকে, তো লিল্যান্ড এখানে একটি ড্রোন টাইপ পাঠায় তাকে হেল্প করার জন্য। যেমনই এখানে এক্সেল পড়ে যাওয়ার মতো হয় তখন এই ড্রোনের সাহায্যে সে বেঁচে যায়। এখানে এই ড্রোনের ভেতরে একটি গান রাখা ছিল, যে গানটি সে তুলে নেয়, যার পর সে ড্রোনের সাথে হেলিকপ্টারটির পিছু করা শুরু করে দেয়। ওকে, এটা দেখে স্যাম এবং ভিশনারি ভাই খুব বেশি শকড হয়ে যায়। সে বলে ভাই কি করছে এই লোকটা। এখানে স্যাম আবার এআইকে বলে যে ওই এটাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দাও। তো এআই বলে না না না, এমনটা করতে পারবো না। তো ভাই এটা বেশ চমৎকার একটি সিন হয়। ঠিক আছে, এআই বলে আবে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে, তোমরা আমাদের মার খাওয়াবে। সে এখানে আবার লাথি মারে যাতে এখানে হেলিকপ্টারের সিস্টেমই খারাপ হয়ে যায়। আর এখানে হেলিকপ্টারের ব্লেডগুলো অলমোস্ট কাটতে যাচ্ছিল এক্সেলকে, যেখান থেকে সে পড়তে পড়তে বাঁচে। এখানে সে একটি গুলিতেই এখানে হেলিকপ্টারের ব্লেডের ওপর হামলা করে এবং এই হেলিকপ্টারটি নিচে ক্র্যাশ করার জন্য বেরিয়ে যায়। পানিতে ক্র্যাশ হয় হেলিকপ্টারটি, ওপর থেকে এক্সেল চলে আসে। ঠিক আছে, ফাইনালি সে এদের কাছে আসে এবং সে এদের ডক্টর স্কিনার সম্পর্কে জিজ্ঞেস করে। এরা তো ডক্টর স্কিনার সম্পর্কে কিছুই জানে না। তো ইয়ার মূলত স্যাম এখানে ভিশনারিকে জিজ্ঞেস করে। তো ভিশনারি বলে যে আমি তো কেবল ডেটা হ্যাক করেছিলাম ইয়ার একটুখানি, আর কিছু না, ডেল্টা মেডিসিনালের। তো স্যামের রাগ হয় এবং সে বলে আবে টাইম ওয়েস্ট কি করছিস তাহলে ভাই, দে একে। তো ইয়ার এই ডেটা দিয়ে দেয় স্যাম, ছিনিয়ে নিয়ে এক্সেলকে। এক্সেল এখান থেকে বেরিয়ে যায় এবং এই দুজনে ডুবেও যায় মূলত। ঠিক আছে না, এদের পরে আরেস্ট করে নেওয়া হয়, ধলে ফেলা হয়। ওকে, এবং কাস্টাডিতে নেওয়া হয়। তো মূলত ইন শর্ট তারা জানতে পারে যে 99-এর সাথে ডক্টর স্কিনারের কোনো কানেকশন ছিল না এবং তাদের এই খাটনিটা পুরোপুরি বৃথা গিয়েছে। কেবল একটি জিনিস তাদের উপকারে এসেছে, যেটি হলো এই যে তারা এখন জানতে পেরেছে যে ডেল্টা মেডিসিনাল হাফনার বিপদ সম্পর্কে আগে থেকেই জানত। ওকে, এখানে আমাদের একটি ল্যাবের সিন দেখানো হয় যেখানে অনেকগুলো বানর চেম্বারে বন্দী থাকে এবং চিৎকার করছিল, কিন্তু এদের মধ্যে একটি বানর শান্ত হয়ে বসেছিল এবং কিছুক্ষণ পর ওই বানরটি মারা যায়। অবশ্যই এদের উপর টেস্টিং হচ্ছে এবং মূলত 24 দিনই বাকি আছে এখন।
পৃথিবী শেষ হওয়ার জন্যে, মানে মানুষের মারা যাওয়ার জন্যে। ঠিক আছে, তো এই এপিসোডটি এখানেই শেষ হয়। তো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের এই এপিসোড কেমন লাগলো, এর এক্সপ্লেনেশন কেমন লাগলো। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও, নতুন এক্সপ্লেনেশনের সাথে। ততক্ষণের জন্য টেক কেয়ার, গুড বাই।